আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 10 = 10। চিনবে দ্বারা ভুবনটাকে। গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কৃত হয়েছিল 3439 খ্রিস্টাব্দে। কোকোনাট শব্দের অর্থ লাল পদ্ম। কয়েকটি গুলির আওয়াজ। যেখানে তা শোনা গিয়েছিল বেনিধানের মাঠের ধারে। রামকিঙ্কর বেইজে রাখা প্রথম অয়েল পেন্টিং ছিল গার্ল অ্যান্ড দ্য ডগ। খোকনের বাড়ির সামনে কী গাছ ছিল? ইউক্যালিপটাস। কুতুব মিনার হলো 5 তলার। পাগলা গণেশের আশ্রয় নিয়েছিলেন কোন গিরিগুহায়? পাগলা গণেশ আশ্রয় নিয়েছিলেন হিমালয় পর্বতের গিরিগুহায়। বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতুর উল্লেখ আছে তবে বসন্ত হয় পেন শরৎ। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার করতে চেয়েছিলেন আলাউদ্দিন খলজি। প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ? কানায়। প্রদত্ত কোন বানানটি ভুল? সূর্য। নিচের কোনটি দেশি শব্দ? চাল। 2002 একটি বাক্য উত্তর যে কোনো 8টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 8 = 8। পদ্য লেখা কখন সহজ হবে? ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ হবে। গণেশ কোথায় কি পড়াতেন? গণেশ কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? মল্লিকা সেনগুপ্ত। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ। কোথায়? বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল। গার্লস অ্যান্ড দ্য ডগ কিসের নাম? রামকিঙ্কর বেইজে রাখা প্রথম তৈলচিত্রের নাম গার্ল অ্যান্ড দ্য ডগ। খোকনের প্রথম সৃষ্টি কী ছিল? খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি। কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? সুলতান ফিরোজ তুগলক। ঘড়িয়ালাকে সোনাটিয়া কী কী খেতে দিয়েছিল? ঘড়িয়ালাকে সোনাটিয়া 1 মুঠো মুড়ি, লজেন্স জুস আর একটা গোলাপি চিনি লাগা বিস্কুট খেতে দিয়েছিল। মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি কেন? কালিয়ার বন থেকে কেউ কখনো সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসে না, তাই আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি। মাকুকে তৈরি করতে ঘড়িয়ালার কত সময় লেগেছিল? মাকুকে তৈরি করে ঘড়িয়ালার 17 বছর লেগেছিল। সোনাটিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? সোনাটিয়া দুটো নতুন প্যাঁ প্যাঁ পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। 3 আগে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি প্রতিবষ্টি মান 2 করে 2 × 5 = 10। প্রথম, চিনবে দ্বারা ভুবনটাকে। ভুবন বলতে কী বোঝানো হয়েছে? তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা কিভাবে ভুবনটাকে চিনবে? ভালো উত্তর দেখে আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে, অসুবিধা হবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন, তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। হিমালয়ের প্রসঙ্গ এলো কেন? হিমালয়ও যেন নির্জন জায়গা নয় তা কিভাবে প্রমাণিত হয়? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় কবির প্রথম প্রার্থনা কী ছিল? উত্তরে দেখে নাও। আমি প্রথম শুরু করি। কে কি শুরু করেন? কিভাবে শুরু করেন? পরের প্রশ্ন, মূর্তি করার ইতিহাসও খুব মজার। কোন ব্যাপারটি কেন মজার? দেখে নাও উত্তরটা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কবি যখন ছবি আঁকেন তখন কী কী ঘটনা ঘটে? দেখে নাও উত্তরটা। প্রশ্ন, এগুলো সব নকল করা ছবি। কে কাকে কথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝেছেন? উত্তরটা দেখে নাও। প্রশ্ন, একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে। তিনি কে? কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া তার সম্ভব হয়নি কেন? দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন, কালিয়ার বন কোথায়? সেখানে কিভাবে যেতে হয়? 4 দেখে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্ন উত্তর প্রশ্ন মান 1 করে 1 × 2 = 2। তৎসম শব্দ কাকে বলে? পরে হচ্ছে তদ্ভব শব্দ, একটি উদাহরণ দাও। কোনটি কোন শ্রেণীর শব্দ তা লেখো। চন্দ্র তৎসম। ডাক্তারখানা মিষ্ট। ফোন খণ্ডিত শব্দ। তদ্ভব শব্দের অর্থ কী? তদ্ভব শব্দের অর্থ তার থেকে হয়েছে, অর্থাৎ তার থেকে সৃষ্টি হয়েছে। ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে শব্দ বা আওয়াজ উচ্চারণ করে তাকে ভাষা বলে। তাহলে মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে শব্দ বা আওয়াজ উচ্চারণ করে তাকে বলা হয় ভাষা।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে পারছো, সপ্তম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।